এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? বহুত শশা শশা শশা। এগুলো বিক্রি করার জন্য এখন না? কেমন হয়েছে এবার শশা? ভালো হয়েছে। ওই পাশে কিন্তু রয়েছে সেই হিংস্র বন্য প্রাণীদের বসবাস এবং সেই কুখ্যাত ফরেস্ট, যে ফরেস্টটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ জন্তু জানোয়ার দিয়ে বেগুন লাগাচ্ছেন। 8 বিঘা। 8 বিঘা। ফলন কেমন হচ্ছে? ফলন আছে মোটামুটি। মোটামুটি ভালো। বিক্রি করতেছেন? হ্যাঁ, বিক্রি করছি। আচ্ছা, যে মানে বাজারের যে দামটা মানে আপনারা পাচ্ছেন, সেই যে পরিশ্রম, তার হিসেবে কি আপনি স্যাটিসফাই, খুশি? না, সেরকম নদীর মাছ নিয়ে এসেছে, মাছ বিক্রি করছে। কাকা কত করে পোয়া? 70 টাকা পোয়া। 70 টাকা পোয়া বিক্রি করছে কাকা। আপনার নাম কি? নূর আমিন। নূর আমিন। তাহলে আপনি এখানে কি চাষ করছেন? বেগুন আবাদ করছি। বেগুন চাষ করছেন। কত বিঘে? প্রায় 3 বিঘা মাটি। 3 বিঘা মাটির মতো। বন্ধুরা, আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই পুঁঠিমারির তোরসা নদীর চর থেকে। আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই পুঁঠিমারির তোরসা নদীর চরের মানুষের দৈনন্দিন জীবনের চাষবাস এবং তাদের এই যে পুঁঠিমারির তোরসা নদীর চর রয়েছে, এই চরের সাথে যে তাদের একটি মধুময় সম্পর্ক রয়েছে। তাদের দৈনন্দিন জীবন কিন্তু এই চরের মধ্যে কাজ করতে করতে কেটে যায়, সেটি আজকে আপনাদের মাঝে দেখাবো। তবে চলুন ঘুরে দেখা যাক এই পুঁঠিমারি তোরসা নদীর চরের বৈচিত্র্যময় চিরসবুজায়নে ঘেরা। বন্ধুরা, আপনারা হয়তো চর কথাটি শুনে ভেবেই নিয়েছেন যে চর হলো নদীর শুকিয়ে যাওয়া বিস্তীর্ণ বালুকাময় এলাকা, কিন্তু না বন্ধুরা, এই পুঁঠিমারির চরের ক্ষেত্রে একটু আলাদা। এই পুঁঠিমারির চর হলো ফলে ফুলে সুসজ্জিত এবং চিরসবুজায়নে ভরপুর, যেটি কিনা ভৌগোলিকভাবে অবস্থান করে আমাদের ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত পুঁঠিমারি বক্সিরবস গ্রাম অঞ্চলের পার্শ্ববর্তী যে নদীর চর রয়েছে, সেটাই কিন্তু পুঁঠিমারির চর নামে পরিচিত। বন্ধুরা, এই চরের মধ্যে ঘুরতে ঘুরতে কিন্তু খুব সুন্দর একটি জায়গায় এসে পৌঁছে গিয়েছে এবং এইখানটা এসে কিন্তু সুন্দর একটা যে ফসল চাষ করা হয়েছে সেটি দেখতে পেরেছি। এখন আমি আপনাদেরকে আগে দেখাই, আপনারা দেখেন কত সুন্দর এইগুলো দেখতে। এই যে বন্ধুরা, এই যে দেখেন কত সুন্দর। এটি হচ্ছে ভরপুর একদম যে কলা বাগান, কলা চাষ করা হয়েছে, কলার যে বাগান লাগানো হয়েছে সেটি কিন্তু একদম ভরপুর। একদম প্রতিটা গাছেই কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম সোনার ফসল কিন্তু ঝুলছে এবং দেখতে কতটাই না ভালো লাগছে। বন্ধুরা দেখেন একটু, ও হো হো হো, সত্যি দেখে মনটা ভরে গেল। এই বাগানটা কিন্তু অ্যাকচুয়ালি শস্য দিয়ে পরিপূর্ণ এবং দেখেন কলার যে কানগুলো রয়েছে সেগুলো কিন্তু কত বড় বড়, দেখুন কত সুন্দর একদম। বিশেষ করে যারা বড় বড় টাউনে থাকেন তারা কিন্তু এই সমস্ত দৃশ্যগুলো সচরাচর দেখতে পান না। বন্ধুরা এই দেখুন কত সুন্দর, ও হো হো হো, প্রতিটা গাছেই কিন্তু রয়েছে বন্ধুরা এরকম কলা এবং সেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই দেখেন হাত বুলিয়ে দেখছি একদম কত সুন্দর। কলাগুলোর সাইজ দেখেছেন কতটা সুন্দর এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমি আপনাদেরকে নিয়ে যাব, আমি এখানটায় সামনে দেখতে পারলাম যে এখানটায় প্রচুর বড় একটি করলার চাষ করা হয়েছে এবং করলা আবাদ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা একটু দেখেন যে কতটা বড় এবং কত সুন্দর ফলে ফুলে ভরে উঠেছে এই করলা। এই যে বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন কিন্তু কত সুন্দর, দেখেন কত বড়। এটা হচ্ছে যে বাজারে আপনারা করলা খান তারই কিন্তু যে জাঙি বলে আমাদের গ্রাম্য ভাষায়, সেটি দেওয়া হয়েছে এবং এর ভিতরে গেলে কিন্তু যে আরও প্রচুর পরিমাণ ফল ধরেছে এবং দেখতেই পারছেন ক্যামেরাতে ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অনেক ফল ধরেছে। এর মধ্যে দেখছি একটি কাকি আসছে, কাকির সাথে একটু কথা বলে নিব। কাকি এদিকে আসো, একটু কথা বলি। এই ক্ষেতটা কার? আপনাদের? ও, তাহলে তো মোটামুটি ভালোই হয়েছে বোধ হয়, না? কেমন বিক্রি করলেন? মোটামুটি ভালো বিক্রি না? কতদিন হলো ক্ষেতের বয়স? 3 মাস। 3 মাসে তো করলা তো বোধহয় বেশি দিন থাকেও না, করলার চাষটা এর মধ্যে শেষ হয়ে যায়। ও, এখন আবার মানে লাউ লাগাই দেওয়া হচ্ছে। ও, মানে যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। চাষবাস এবার ভালো তো, না? কোনো অসুখ বিসুখ নাই তো খেতে? ও, একটু ধসার অসুখটা আছে আর কি। যাক, এর মধ্যে এখন মানে লাউ গাছ লাগাই দিচ্ছেন। ও, যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এই যে করলার ক্ষেত রয়েছে, এই করলার ক্ষেতের মধ্যে কিন্তু যে
করলার চাষ উঠে যাবে এবং তারপরে কিন্তু যে জাঙ্গিটা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মজবুত করে সুতো দিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে কিন্তু যে এই জাঙ্গিটা বেকার যাবে না। এখানটার মধ্যে কিন্তু আবার যে লাউ রয়েছে সেই লাউয়ের চারা লাগানো হয়েছে এবং সেই চারা কিন্তু বড় হলে আবার ফলে ফুলে ভরে উঠবে এই জাঙ্গি, তখন কিন্তু দেখতে আবার অন্য সুন্দর লাগবে। এবং যে এখানকার চাষি ভাইরা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করে এই ধরনের চাষবাস করে থাকে। তো আমি আশা করব এই চাষ করে যেন তাদের অবশ্যই 2 টাকা মুনাফা হয়। আমি এখন আপনাদেরকে দেখাবো এখানকার যে সবথেকে বেশি পরিমাণ চাষ হয়েছে বেগুন, সেটি এখন আমি কিন্তু বেগুন ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের সাথে ক্যামেরার ফ্রেমে বন্দি হচ্ছি, সেটি এখন আপনাদেরকে দেখাবো বেগুন ক্ষেত কতটা ভালো হয়েছে। এবং নতুন নতুন বেগুন ক্ষেত এটি কিন্তু এই যে চাষটি করা হয়েছে এই বেগুন যে কোঠাটি রয়েছে যে ক্ষেতটি রয়েছে এটি কিন্তু বেশি বয়স না, কচি কচি চারা, সেগুলো আপনাদের এখন দেখাই। দেখেন বন্ধুরা কত সুন্দর, ও হো 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 অপরূপ, আহা দেখতেই পারছেন বন্ধুরা, মাত্র কিন্তু ছোট ছোট গাছ এবং এই যে দেখতে পারছেন ফুল আসছে, এই গাছগুলোই কিন্তু একটা সময় ফুলে ফলে ভরে উঠবে এবং এই যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা সময় ভরে যাবে। মাত্রই সবে লাগানো হয়েছে, কত সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেগুন কিন্তু মাত্র হচ্ছে, কতটাই না সুন্দর লাগে দেখতে। আমি কিন্তু আপনাদেরকে করলার যে চাষ রয়েছে সেটি দেখালাম এবং তার পার্শ্ববর্তী যে জমিটি রয়েছে সেটিতে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে এই যে এইভাবে জাঙ্গিটা দেখতে পাচ্ছেন কত মজবুত করে দেওয়া হয়েছে। যখন কিনা এই যে শসা গাছগুলো বড় হবে এবং বড় হয়ে যখন ফলে ফুলে ভরে যাবে তখন কিন্তু এই জাঙ্গিটার মধ্যে প্রচুর পরিমাণ যে তাদের ভর সেটি কিন্তু থাকবে। সেই জন্য কিন্তু এই শসা ক্ষেতের জাঙ্গিটা কিন্তু প্রচুর মানে শক্ত করে দেওয়া হয়েছে এবং এই ক্ষেতটি কিন্তু যে এর যে চারা রয়েছে এটি কিন্তু মাত্রই রোপণ করা হয়েছে, বেশি দিন বয়স হয়নি ক্ষেতটির, মাত্রই ছোট ছোট, কিন্তু যখন ভরে যাবে তখন কিন্তু ঠিক যে করলা ক্ষেতের মতো যে সুন্দর দেখতে পারছেন এই যে এরকম কিন্তু একদম ঢেকে যাবে এবং যে শসা রয়েছে শসাগুলো কিন্তু সেই জাঙ্গির নিচে ঝুলবে, দেখতে কিন্তু একটা অন্যরকম খুব সুন্দর লাগবে। এইটাই হচ্ছে চাষি ভাইরা যে পরিশ্রম করে, তারা কিন্তু এই যে ফল ফুল রয়েছে সেটি ফলাবার জন্যই কিন্তু তাদের এত মেহনত এবং তারা এত পরিশ্রম করে থাকেন। এবং এই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে মানুষগুলো রয়েছে এরা কিন্তু খুবই পরিশ্রমী এবং খুব মেধার সাথে এই চাষবাসগুলো তারা করে থাকে। আমি আবার অন্যত্র কোথাও চলে এসেছি এবং এইখানটার মধ্যে এসে নতুন একটি জিনিস দেখতে পারলাম, যদিও এটি আমার ক্ষেত্রে নতুন না, তবেও ভাবলাম যে আপনাদেরকে জানানো দরকার। জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাটির উপরে কিন্তু প্লাস্টিক দিয়ে স্তূপ করে দেওয়া হয়েছে, এইগুলো কিন্তু একটি চাষের পদ্ধতি। আসলে এই চাষবাস করা চারা রোপণ করার কিন্তু প্রচুর পরিমাণ অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে এই একটি পদ্ধতি, এইটির নাম হচ্ছে মাইসিং পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে হচ্ছে কি যে এইখানটার মধ্যে যে চারাটা রোপণ করা হয়েছে এই চারাটি যখন বড় হবে তখন কিন্তু ঠিক এইখানের মধ্যে একটু ব্ল্যাঙ্ক হোল করে রেখে দেওয়া হয়েছে, এটা দিয়ে চারাটা বড় হবে এবং আশেপাশের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে কিন্তু তখন ঘাস হওয়ার চান্স থাকবে না। তবে কি হবে যে এই চারাটি আছে খুব সুস্থ এবং সবলভাবে যে বেড়ে ওঠার একটা শক্তি সেটা কিন্তু তার মধ্যে থাকবে, কারণ আশেপাশে যে ঘাস সেটা কিন্তু আর হতে পারবে না। এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? বহুত শসা এগুলো বিক্রি করার জন্য এখন না? কেমন হয়েছে এবার শসা? ভালো হয়েছে। ভালো হয়েছে, খুশি তো? হ্যাঁ। এই যে এই জায়গায় আপনি কতটুকু লাগাচ্ছেন শসা? আমি লাগাইছি 1.5 বিঘা। 1.5 বিঘা শসা, ফলন ভালো হয়েছে মোটামুটি না? মোটামুটি। হ্যাঁ এখন মোটামুটি মনে করো শসাটা একটু ভালো আছে। আচ্ছা, মানে দামে মোটামুটি ভালো, ফলনেও ভালো, এবার মানে অসুখ বিসুখ নাই? না না, অত অসুখ বিসুখ নাই। হ্যাঁ, কিন্তু এখন বৃষ্টির কারণে এখন হইতেও পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই দেখেন এই যে দাদা কিন্তু শসা তুলেছে, কতটা সুন্দর দেখেন, গ্রাম বাংলার কিন্তু এইগুলোই সৌন্দর্য, একদম ক্ষেতের তরতাজা শসা। ঠিক আছে দাদা, জানতালে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, জানতালে যান, ভালো থাকবেন। এই তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের সাথে সৌন্দর্য ভাগ করে নেওয়ার জন্য, এবং এই চরের মধ্যে কিন্তু গ্রাম অঞ্চল থেকে প্রত্যন্ত মানুষ চলে এসেছে অনেক, যে তারা কিন্তু সকাল সকাল যে ক্ষেতের শস্য আছে শসা বলেন বেগুন বলেন সেগুলো কিন্তু ছিঁড়ে নিচ্ছে এবং নিয়ে তারা 2 টাকা বেচে মুনাফা কামানোর জন্য কিন্তু তারা খুব তাড়াহুড়োর মধ্যে চলে যাচ্ছেন সেই বাজারের মধ্যে, এবং তারা বিক্রি করেই 2 টাকা হয়তো তারা যে মুনাফা সেটি হয়তো দেখতে পারবেন আর কি। তবে চলুন আর একটু ভিতরে যাব এবং যে আরও চাষবাস রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখব। এই পুঁটিমারির তোরসা নদীর চরের মধ্যে এতটাই চাষবাস হয় যে সে প্রত্যেকটা জায়গা যদি আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করি, আপনাদের দেখাতে চাই, তাহলে কিন্তু একটা ভিডিওতে কোনোদিনও সম্ভব না। এবং এর যে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষবাস করা হয়, কত ধরনের না জানি নানান ধরনের চাষবাস হয়ে থাকে, সেগুলো যদি আমি আপনাদের খুঁটে খুঁটে দেখাতে থাকি তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। এখন আমি অন্যত্রে চলে যাব এবং সেইখানকার যে
চাষবাস হয়েছে সেটি এখন আপনাদেরকে দেখাবো। কারণ এই চরটি তো ছোট না বন্ধুরা, প্রচুর বড় একটি চর এবং এই চরের মধ্যেই রয়েছে নানান ধরনের শাক সবজি ফলমূলে ভরপুর। এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কিন্তু আকাশে ওয়েদারটি খারাপ করে ফেলেছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে। তাহলে কিন্তু আমার কিন্তু এখানটায় ছাউনি নেই, ভিজতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে। তবে চলুন গিয়ে দেখা যাক অন্যত্রে এবং তার অন্য যে চাষবাস হয়েছে সেটি। এই পুঁটিমারির প্রত্যন্ত গ্রাম অঞ্চলের চর যে কতটুকু সুন্দর, এখানে কিন্তু না আসলে পারে যে এর যে চাষবাস চিরসবুজায়ন। এই চরটি কিন্তু প্রায় 12 মাসই যে চাষবাস, সেই চাষবাসের কারণে কিন্তু চিরসবুজ হয়ে থাকে। কিন্তু এর যে মানে সৌন্দর্য, এর যে সুন্দর অপূর্ব রূপ, চারপাশে যেখানেই দেখবেন সেখানটায় কোনো না কোনো চাষবাস হয়ে আছে। তো কোথা থেকে কোথায় আপনাদের দেখাবো, তো সেখানটায় আরও এক জায়গায় চলে এসেছে। এখানটার মধ্যে এখন ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে সকাল 10টা এবং এই সময় কিন্তু যে চাষি ভাইরা আছে তারা কিন্তু ক্ষেতের মধ্যে চলে এসেছে এবং তারা কাজকর্মে ব্যস্ত। এবং আপনাদেরকে দেখাবো এখানটার মধ্যে একটা ক্ষেত যে রয়েছে সেখানটার কিন্তু যে মালিক সে এসেছে এবং তার সাথে দুটো কথা বলে নেব এবং তার যে বেগুন চাষ করেছে তার মানে চাষবাস কেমন চলছে তার সেই সম্পর্কে একটু ধারণা নেবার চেষ্টা করব। তবে চলুন আসুন একটু তার সাথে কথা বলি। আপনার নাম কি? নূর আমিন। নূর আমিন। তাহলে আপনি এখানে কি চাষ করছেন? বেগুন আবাদ করছি। বেগুন চাষ করছেন কত বিঘে? প্রায় 3 বিঘা মাটি। 3 বিঘা মাটির মতো। তা মানে আপনার যে ক্ষেত যে দেখতে পাচ্ছি সুন্দর দেখা যাচ্ছে, তা মানে কেমন চাষবাস কেমন? একদম ভালো, বর্তমানে ভালোই আছে, কোনো রোগ বেশি একটা নেই, শুধু পোকার উপদ্রবটা একটু বেশি আর কি। আচ্ছা আচ্ছা, মানে চাষবাস মোটামুটি ভালোই হয়েছে। ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এখানকার যে চাষি ভাই রয়েছে তার সাথে কিন্তু কথা বললাম এবং তার কথা মতো অনুযায়ী কিন্তু যে তার বেগুন ক্ষেতটি রয়েছে তা সেটি কিন্তু ভালো পরিমাণ চাষ হয়েছে এবং সে সেই মানে যে ক্ষেতের চেহারা সে তাতে কিন্তু খুশি। এবং আমি আপনাদেরকে সেই ক্ষেতটি একটু দেখাবো এবং ক্ষেতের যে কন্ডিশন আছে সেটিও এখন আপনাদেরকে দেখাবো, আপনারা একটু দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই চাষি ভাইয়ের ক্ষেত, সেইখানটার মধ্যে কিন্তু সে 3 বিঘে বললো চাষবাস করেছে বেগুন। এবং বর্তমান সময়ে যে ক্ষেতটির কাজ চলছে সেটি হলো এই যে বেগুন গাছটি দেখতে পাচ্ছেন, এর যে বয়স্ক পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো কিন্তু মানে ছেটে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এই পাতাটা বয়স হয়ে গিয়েছে, এই পাতা থেকে রোগ ব্যাধি যেতে না ছড়ায় সেই জন্য কিন্তু প্রথম প্রসেসের যে কাজ সেটি এখন চলছে। খুব সুন্দর হয়েছে এবং এই ক্ষেতটি দেখে অবশ্যই ভালো লাগলো। যে চাষি ভাই রয়েছে সে কিন্তু অত্যন্ত খুশি। তো দেখতেই পাচ্ছেন ক্ষেতের চেহারা খুব ভালো। ক্ষেতের যে সৌন্দর্য আছে যেটা বহিঃপ্রকাশ পায় তার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে এক চাষি ভাইয়ের মেহনতের এবং তার পরিশ্রমের ঘাম জড়ানো যে ফল সেটিরই কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে এই ক্ষেতের অপরূপ সৌন্দর্য। আপনাদেরকে এই প্রত্যন্ত পুঁটিমারি গ্রাম অঞ্চলের তোরসা নদীর চর দেখালাম এবং এই যে চরের অপরূপ সৌন্দর্য সেটি আপনারা উপভোগ করলেন। কিন্তু এই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে চরের মানুষগুলো রয়েছে তারা কিন্তু যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে যেখানে গিয়ে কিন্তু তারা হাট বাজার করে থাকে সেটিও এখন আপনাদেরকে দেখাবো এবং সেই বাজারে গিয়ে আমি আপনাদের সাথে কিছু কেনাকাটা করব এবং যে বাজারের মধ্যে কি কি পাওয়া যায় শাকসবজি ফলমূল সেটি আপনাদেরকে দেখাবো। তবে চলুন আপনারা একটু বাজারটি ঘুরে আগে দেখি। ডালিম কত করে? ডালিম 200। আপেল? আপেল 200, 150, 100। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পাকা ডালিম। বেগুন কত করে কাকা? 40 টাকা কেজি। মরিচ 40 টাকা পোয়া না? কচু কত করে? 20 টাকা না? রুই মাছ কত করে? ভেটকি 200। আপনারা দেখতেই পারলেন বন্ধুরা এখানে যে রুই মাছ রয়েছে বড় সেটি কিন্তু কেজি দরে 250 টাকা বিক্রি হচ্ছে এবং যে ভেটকি মাছ রয়েছে সেটি কিন্তু কেজি দরে 200 টাকা করে বিক্রি হচ্ছে। এবং এখানটায় আরও সবজি বাজার রয়েছে, আর অনেক কিছু দেখার রয়েছে, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। কাকা কিন্তু লোকাল নদীর মাছ নিয়ে এসেছে, মাছ বিক্রি করছে। কাকা কত করে পোয়া? 70 টাকা পোয়া বিক্রি করছে কাকা। খুবই তরতাজা কিন্তু লোকাল মাছ। আপনারা দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু কাকার কাছ থেকে লোকাল যে ষাটি মাছ রয়েছে সেগুলো এখন কিনলাম। বন্ধুরা পুঁটিমারির মানুষের যে বাজার রয়েছে, যে বাজারটির নাম পুঁটিমারি বাজার, সেই বাজারটি আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মধ্যে জানাবেন। চলুন আবার পুঁটিমারি চরের মধ্যে ফিরে আসি। বন্ধুরা আমি কিন্তু এখন অন্য একটি জায়গায় চলে এসেছি এবং আমার পার্শ্ববর্তী যে জায়গায় জমিটি দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু প্রচুর পরিমাণ যে বেগুন রয়েছে, বেগুন চাষ করা হয়েছে এবং তার পার্শ্ববর্তী যে জমিটি সেটিতে কিন্তু শসা প্রচুর পরিমাণ চাষ করা হয়েছে। আপনারা একটু দেখেন
নতুন, এগুলো কিন্তু নতুন ক্ষেত, এর মধ্যে কিন্তু এখনও ফলন ছেঁড়া হয়নি, তাই কিন্তু গাছগুলো কতটা সুন্দর একদম সবুজায়ন, এবং পাশে রয়েছে সেই শসা ক্ষেত। আচ্ছা, কই গেছিলেন? বেগুন গাছে আচ্ছা, কয় বিঘা বেগুন লাগাচ্ছেন? 8 বিঘা। 8 বিঘা। ফলন কেমন হচ্ছে? ফলন আছে মোটামুটি। মোটামুটি ভালো। বিক্রি করতেছেন? হ্যাঁ, বিক্রি করছি। আচ্ছা, যে মানে বাজারে যে দামটা পাইতে মানে আপনারা পাচ্ছেন, সেই যে পরিশ্রম, তার হিসেবে কি আপনি স্যাটিসফাই, খুশি? না, সেরকম তো মানে সেরকম মুনাফা হচ্ছে না আর কি? না। আচ্ছা, মানে 8 বিঘা লাগিয়েছেন, যে হিসাবে মানে খরচা হয়েছে সেই হিসাবে কিন্তু দামটা হাত আসছে না এবং মুনাফাটাও সেরকম আসছে না, মানে পরিশ্রমটা একদম বেকারের মতো হয়ে যাচ্ছে আর কি। বেকারের মতো। আচ্ছা, ঠিক আছে বর্দা, ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এইখানটায় কিন্তু যে একটি চাষি ভাই আছে তার সাথে কথা বলে নিলাম। সে কিন্তু 8 বিঘে যে বেগুন রয়েছে সেটি কিন্তু চাষ করেছে, এবং যে পরিমাণ তার যে ইনভেস্ট এবং খরচা করেছে, যে প্রচুর পরিমাণ সারের দাম, সেটি যে সে ইনভেস্ট করেছে এবং খরচা করেছে, তার যে বিক্রি করে বাজারে যে মুনাফা সেটা কিন্তু তার মন মতো আসছে না, এবং সে তার ভাষা, তার কথা অনুযায়ী সে কিন্তু বর্তমানে একটু কম মুনাফা এবং সে লসেই রান করছে। মরুভূমিতে গেলে পারে যতদূর চোখ যায় শুধু ঝা চকচকে বালুর মরুভূমি দেখা যায়, এবং এই পুঁটিমারির চরে আসলে পারে আপনারা দেখতে পারবেন যতদূর চোখ যায় শুধু এর যে চিরসবুজ গ্রিনারি চাষবাস সেটাই কিন্তু দেখতে পারবেন। আহা, আমার গ্রাম বাংলা কতটাই না সুন্দর, কিন্তু আমার গ্রাম বাংলার যে বৈচিত্র্যময় রূপ তা কিন্তু মনোমুগ্ধকর এবং দেখার মতো। তাই আমি আপনাদেরকে বলবো, যারা টাউনে থাকেন তারা কিন্তু এসে মাঝে মাঝে, তো আপনারা উইকেন্ডে ছুটিতে যান, তাহলে আসে আমাদের গ্রাম বাংলা ঘুরে যান, এবং এখানে যে চাষি ভাইরা আসে তারা চাষবাস করে সেগুলো একটু নিজের চোখে দেখে যান। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই যে এই মধুময় সৌন্দর্য, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বহু প্রতীক্ষার পর এবং বহু বাধা বিভিন্ন পার হয়ে কিন্তু আপনাদের এই যে তোরসা নদী রয়েছে সেটি দেখাতে কিন্তু চলে এসেছি, এবং আমি আপনাদের সাথে এই মুহূর্তে তোরসা নদীর যে একদম কি পার রয়েছে সেইখানটায় দাঁড়িয়ে আপনাদের সাথে ক্যামেরার ফ্রেমে বন্দী হচ্ছি, এবং আমি আপনাদেরকে দেখাবো সেই কাঙ্ক্ষিত তোরসা নদী। এবং এই যে তোরসা নদীর পাড়ে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু যে আমাদের গ্রাম্য ভাষায় কাশিয়া বলে সেগুলো কিন্তু হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে তোরসা নদী সেটি দেখতে কেমন। যদিও বর্ষার সিজন, নদীর জল একটু ভরা, তবুও দেখুন। আর নদীর ওই পাশে কিন্তু রয়েছে সেই হিংস্র বন্য প্রাণীদের বসবাস, এবং সেই কুখ্যাত ফরেস্ট, যে ফরেস্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ জন্তু জানোয়ার দিয়ে ভরপুর। এবং আমি দেখতে পাচ্ছেন এখানটার মধ্যে দূরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং ব্লগ শ্যুট করছি, এখানটার মধ্যে কিন্তু কোনো মানুষজন নেই। আর এইখান থেকে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল রয়েছে সেটির দূরত্ব কিন্তু কমসে কম 4 কিলোমিটার হবে। আর 4 কিলোমিটার দূরে এসে কিন্তু এরকম যে খতরনাক জায়গা বলা চলে সেখানে এসে আপনাদের সাথে ক্যামেরার ফ্রেমে বন্দী হচ্ছি। আর এখন আপনারা দেখেন সেই তোরসা নদী। আপনাদেরকে শুধু কথা দিয়েছি বলে আমি এতটা পরিশ্রম করে এবং এতটা বাধা বিভিন্ন পার করে চলে এসেছি এই তোরসা নদীতে। এবং যদিও অনেক দিন ধরে আমার আকাঙ্ক্ষা ছিল যে এই তোরসা নদীতে যাব এবং আপনাদের সাথে একটি মন মতো ব্লগ শ্যুট করব, হয়তো ভগবান আজকে আমার সেই মনের আশাটি পূরণ করে দিল। এবং আপনাদের আমার এই আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কারণ আজকের ব্লগটি আমি অনেক দিনের আশা আকাঙ্ক্ষা নিয়ে শ্যুট করলাম, এবং প্রচুর পরিমাণ উইন্ড ব্লাস্ট আসছে এবং হাওয়াটা হয়তো আমার ক্যামেরায় ক্যাপচার করতে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তবে যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, এবং খোলা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে ক্যামেরার ফ্রেমে বন্দী হচ্ছি। এই তো বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য, এরই জন্য তো এত কিছু। সেই ইট কংক্রিটের শহর থেকে কিন্তু এটি অনেকটি দূরে এবং শান্ত নিরিবিলি একটি জঙ্গল বিস্তীর্ণময় এলাকা, যেখানটায় আসলে পারে সত্যি মনটা জুড়িয়ে যাবে। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আপনাদের ছোট্ট একটি মতামত জানাবেন আজকের ভিডিওটি কেমন হলো, এবং আমার এই ছোট্ট ফ্যামিলিটিকে সাবস্ক্রাইব করে বড় হতে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো চর কিংবা অন্য কোনো জায়গা দেখতে গিয়ে।